হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার বাংলার থার্ড সামেটিভের ২ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। বাংলার আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, 'একলা' কবিতার কবি হলেন শঙ্খ ঘোষ। ২ নম্বর প্রশ্ন হলো, চটি পিসিমার আসল নাম হরিমতি। ৩ নম্বর প্রশ্ন হলো, রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে। ৪ নম্বর প্রশ্ন হলো, মাস্টারদা উমাতারা হাই স্কুলের শিক্ষক ছিলেন। ৫ নম্বর প্রশ্ন হলো, উড়তে উড়তে চাঁদিয়াল আর চোখে তাকিয়ে দেখে। ৬ নম্বর প্রশ্ন হলো, মিষ্টি কবিতার কবি হলেন প্রেমেন্দ্র মিত্র। তারপরে ২ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, মাস্টারদার প্রিয় কবি কে ছিলেন? এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, কোন উৎসবে আকাশে ঘুড়ি ওড়ে? এর উত্তর হবে বিশ্বকর্মা পুজো, সরস্বতী পুজো এবং পৌষ পার্বণের দিনে ঘুড়ি ওড়ে। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, রানীর মাথায় অষ্টপ্রহর কেন পালিশ বাঁধা? এখানে অষ্টপ্রহর কথার অর্থ কী? এর উত্তর হবে সারা দিন রাত। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো, কোন মাসে তাল পাকে? এর উত্তর হবে ভাদ্র মাসে। ২ এর ৫ নম্বর প্রশ্ন হলো, মিষ্টি কবিতায় কবি কী ধরনের রাস্তার কথা বলেছেন? এর উত্তর হবে চড়াই ভাঙা রাস্তার কথা বলেছেন। ২ এর ৬ নম্বর প্রশ্ন হলো, বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখে? এর উত্তর হবে আমশক্ত ভাজা বাঁধিয়ে রাখে। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৳৩ দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় কেন? এর উত্তর হবে বর্ষাকালে রাস্তার খানাখন্দ জলে ভরে থাকে, যা অন্ধকারে দেখা যায় না। তাছাড়া সাপের ভয়ও থাকে। এইসব কারণে বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয়। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, গাছের থেকে কোন ঋতুতে পাতা ঝরে? আর এর সাথে প্রশ্ন আছে, কোন কোন গাছ থেকে পাতা ঝরতে তুমি দেখেছো? এর উত্তর হবে শীত ঋতুতে গাছের পাতা ঝরে। আর এর সাথে প্রশ্ন ছিল, কোন কোন গাছ থেকে পাতা ঝরতে তুমি দেখেছো? এর উত্তর হবে বট, নিম, পলাশ গাছ থেকে পাতা ঝরতে দেখেছি। ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, বোম্বাগড়ের রাজা কবিতায় রাজার রাজত্বে সর্দি হলে লোকেরা কি করত? আর তার সাথেই প্রশ্ন আছে, এই কবিতাটি কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? এর উত্তর হবে বোম্বাগড়ের রাজা কবিতায় রাজার রাজত্বে সর্দি হলে ডিগবাজি খেত। আর এর সাথে প্রশ্ন ছিল, এই কবিতাটি কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? এর উত্তর হবে এই কবিতাটি আবোল তাবোল বই থেকে নেওয়া হয়েছে। ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো, মাস্টার তো মোহনের প্রতি চোটে অস্থির। মাস্টার মোহনের ওপর চটে গিয়েছিলেন কেন? এর উত্তর হবে স্কুল ইন্সপেক্টরের লিখতে দেওয়া ৫টি ইংরেজি কথার মধ্যে মোহন কেটল বানানটি ভুল করেছিল এবং মাস্টার মশাইয়ের ইশারা সত্ত্বেও সে পাশের ছেলের দেখে বানানটি ঠিক করে নেয়নি। মোহনের এই নির্বুদ্ধিতার জন্য মাস্টার তার উপর চটে গিয়েছিলেন। তারপরে ৪ নম্বরে আছে, নিজের ভাষায় নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, আকাশের দুই বন্ধু গল্পে কিভাবে পেটকাটা ও চাঁদিয়ালের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল? আর এর সাথে প্রশ্ন আছে, বন্ধুত্বকে অটুট রাখতে তারা কি সিদ্ধান্ত নিয়েছিল? ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের ছেলের দল কিভাবে চট্টগ্রামকে ইংরেজ শাসন থেকে মুক্তি করেছিল?
তারপরে ৫ নম্বরে আছে নিজের ভাষায় নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, মিষ্টি কবিতায় কবি আঁখকে মিষ্টি সবার চাইতে বলে জীবনের কোন সত্যকে তুলে ধরেছেন? ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, একলা কবিতাটিতে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে আর কারা কিভাবে থাকে? আর তার সাথে প্রশ্ন আছে, চুপ থাকাটাও বাজনা বাজায়। কথাটির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? তারপরে ৬ নম্বরে আছে পুরুষ নির্ণয় করো। আমি আমরা হবে উত্তম পুরুষ। তে তাহারা হবে প্রথম পুরুষ। তুমি তোমরা হবে মধ্যম পুরুষ। তারপরে ৭ নম্বরে আছে বিপরীত শব্দ লেখো। সলজ্জ হবে নির্লজ্জ। অসহায় হবে সহায়। সাধ্য হবে অসাধ্য। মঙ্গল হবে অমঙ্গল। তরুণ হবে বৃদ্ধ। তারপরে ৮ নম্বরে আছে তোমার দেখা একটি মেলার বর্ণনা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। তারপরে ৯ নম্বরে আছে যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। ৯ এর ১ নম্বরে আছে বাংলার উৎসব। ৯ এর ২ নম্বরে আছে গাছ আমাদের বন্ধু। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।